শিশুদের হিট স্ট্রোক হতে পারে। ইউজুয়ালি ধরেন যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল গোয়িং চিলড্রেন, বাইরে অনেকক্ষণ খেলছে, স্কুলে যথেষ্ট পরিমাণে তার ড্রিঙ্কস বা পানি খাচ্ছে না, অনেকক্ষণ ক্লাসে আছে, ক্লাসের এনভায়রনমেন্টটাও অতীব গরম, স্পেশালি গ্রামীণ পরিবেশে যেখানে প্রচুর বাচ্চা একসাথে ছোটো একটা ক্লাসরুমে আছে। এটা টিচারদেরকে সবসময় রিমাইন্ড দিতে হবে বাচ্চাদেরকে যে তোমরা তোমাদের পানির বোতল আনছো কি না, পানি না হলে পানি ইজিলি অ্যাভেলেবল এমন একটা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা ক্লাসের মধ্যে রাখতে হবে। এবং আমি যে অন্যান্য ড্রিঙ্ক, শুধু পানি ছাড়াও অন্যান্য ড্রিঙ্ক, ডাবের পানি, তারপরে যেটা বললাম মধুর পানি, লেবু দিয়ে একটা শরবত করে, এইসব জিনিস ফ্রিকুয়েন্টলি যাতে বাচ্চারা খায় এটা খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে এই জিনিসটা, একটু বড় বাচ্চাদেরকে এটাও অ্যাওয়ারনেস জাগাতে হবে তোমার সাফিসিয়েন্ট প্রস্রাব হচ্ছে কিনা, তুমি কতবার প্রস্রাব করছো। একটা বাচ্চা নর্মালি দিনে 4 বার প্রস্রাব করতেই হবে সাফিসিয়েন্ট পরিমাণে। প্রচুর গরমে দেখা যায় বাচ্চারা এইটার খবর রাখে না। এটা মা বাবাদেরকেও খবর রাখতে হবে যে বাচ্চারা সাফিসিয়েন্ট ইউরিন পাস করছে কিনা। স্কুলের টিচাররাও রিমাইন্ড করবে বাচ্চাদেরকে যে তোমার যথেষ্ট পরিমাণ প্রস্রাব হচ্ছে কিনা। এভাবে আমরা এই হিট স্ট্রোক প্রিভেন্ট করতে পারি। আর অনেক সময় হিট স্ট্রোক ছাড়াও বাচ্চারা একটু ব্লাড প্রেশার ফল করে গেলে, যথেষ্ট পরিমাণ পানি না খেলে ভ্যাসোভেগাল অ্যাটাক বলে একটা জিনিস সেটা হয়। পানি হঠাৎ করে পেরিফেরাল পুলিং, গরমের মধ্যে রক্ত হাত পায়ে চলে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, এই জিনিসটাও হয়, খেয়াল রাখতে হবে সেটা। এনিওয়ে এই নাটশেল সেটা হলো একটা ঠান্ডা এনভায়রনমেন্ট। এটা তো মুখে বললাম, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট, এত সহজে না। তবে প্রচণ্ড গরমে মাঠে না খেলাটাই ভালো। আমি আপাতত ঘরের মধ্যেই রাখতে চাই। প্রচণ্ড গরমে বাইরে অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা খেলাটা আমি পছন্দ করছি না।